এই হাতটাকে চালাইবার জন্য আমার আল্লাহ একটা ফেরেশতা লাগায়া দিয়েছে। আমার হুজুর আছেন, কিতাবের নাম শরহে সুদূর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি আমার নবীজির সবুজ গম্বুজটাকে চোখের মধ্যে নবীর সবুজ গম্বুজ বাসাও, চোখের মধ্যে সবুজ গম্বুজ বাসাও, মানজুলা হযরত রাফায়ের মতন জান্নাতুল বাকিতে জায়গা হয়ে যাবে। ঈমান যদি তোমার থাকে, দুনিয়া সব, আমার বাবা আমার কাছে তুচ্ছ, আমার মা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার পদ আমার কাছে তুচ্ছ, এমপিগিরি তুচ্ছ, মন্ত্রীগিরি তুচ্ছ, রাষ্ট্রপতি তুচ্ছ, কিন্তু আমাদের কাছে আমার নবীর মহব্বত সবচেয়ে শ্রেষ্ঠ। ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। এই জন্য আল্লাহ কোরআনে কয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এবার একটু হিসাব মিলাইয়া দেন, মাটির দেহ মাটিতেই পড়ে থাকবে রে বন্ধু। এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলে যায়, দিলটাকে নরম করে দাও রে বাবা। আল্লাহ কয়, এই মাটি থেকে তোমাকে বানাইলাম। আল্লাহ একদিন ডাক দিয়া বলছিল, জিবরাইল গো, জিবরাইল দুনিয়ার জমিনে যাও, যাইয়া আমি আল্লাহর কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম কই, আল্লাহ গো, এই মাটি দিয়া তুমি কি করবা? কই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো আর জমিনের ভিতরে পাঠাবো যারা আমার গোলামি করবে। এবার জিবরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য জমিনে আসলেন। আসার পরে যেই মাত্র মাটিকে ডাক দিয়া বলছে, মাটি আমি তোমাকে নিতে চাই। আল্লাহ বলছেন এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়ে কয়, জিবরাইল এই মাটি মনোযোগ দেন, এদিকে একটু তাকাইয়া ফেলেন, একটু গভীর মনোযোগ দিবেন। আরে বাবা, আপনার আমার ইতিহাস তো জানা লাগবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কথা বলেন ঠিক কিনা? এবার মাটি ডাক দিয়ে কয়, জিবরাইল এই মাটি নিয়ে কি করবা? মাটি ডাক দিয়ে কয়, ও জিবরাইল কি করবা? জিবরাইল আলাইহিস সালাম বলে, মাটি আমি আসি নাই, আমারে আল্লাহ অর্ডার করেছে। যখন কে অর্ডার করেছে? আমার আল্লাহ অর্ডার করেছে তোমাকে নেওয়ার জন্য। এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাবে, মানুষ বানাবে। এবার মাটিটা দিয়ে কয়, মানুষ বানাইলে কি করবে? কয়, জমিনের মধ্যে তাদেরকে পাঠাবে, পাঠাইলে জমিনের মধ্যে তাইকে তারা আল্লাহর গোলামি করবে। ওই মাটি সেই দিন জিবরাইলকে ডাক দিয়া বলছে, ও জিবরাইল, সবাই তো আল্লাহর গোলামি করবে না। আমার সমাজের ভিতরে মসজিদে মুসল্লি আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? দেখেন মাটি কোন জায়গায় টোকা মারছে জিবরাইল রে। আরে বাবা, মসজিদে অনেক মুসল্লি আছে, ওই মুসল্লি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়াও সুদ খায়, আছে না নাই? তাইলে নামাজের মধ্যে ভেজাল আছে না নাই? একটু মনোযোগ দিলে ওয়াজটা ভালো করে বুঝতে পারবেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, ও মাটি, আমি এই মাটি নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে, প্রতিনিধি পাঠাবে। মাটি ডাক দিয়া বলে, জিবরাইল, সবাই তো আল্লাহর গোলামি করবে না, কেউ তো মাটির মধ্যে ঘুইরা ঘুইরা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আল্লাহর সঙ্গে নাফরমানি করলে আমি মাটি বরদাস্ত করতে পারবো না। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই মাটি জিবরাইল আলাইহিস সালামকে না মানা করেছে রে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে কয়, ও জিবরাইল, মাটি আনছনি? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ
জিব্রাইল কয় মাটি তো দেয় নাই। আল্লাহ আল্লাহু আকবার জোরে হবে। আল্লাহ ডাক দিয়া বলে মিকাইল রে যাও যাও তুমি জমিনের মধ্যে যাও, যাইয়া আমি আল্লাহর কাছে মাটি নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন, আসার পরে মাটি দেয় নাই। এবার ইসরাফিলকে পাঠালো, ইসরাফিল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই। এরপরে আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল যাও যাও তুমি যাও। জিব্রাইল আনতে পারে নাই, মিকাইল আনতে পারে নাই। কোন জায়গায় ওয়াজটা যায় দেখেন। ইসরাফিল আনতে পারে নাই, আজরাইল গেছে মাটির কাছে, যাইয়া ডাক দিয়ে বলে মাটি আল্লাহ বলছেন তোমারে তোমার থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। এবার ওই মাটি ডাক দিয়ে কই আজরাইল জিব্রাইলকে ফিরাইয়া দিছি, মিকাইল চলে গেছে, ইসরাফিল চলে গেছে, তুমি আজরাইল চলে যাও। কয় কেন? কয় মাটি দিয়া যেই প্রতিনিধি বানাবে, মানুষ বানাবে, এরা জমিনে নাইমা অনেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আমি মাটি এটা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। আজরাইল ডাক দিয়া কয় মাটি আমি জিব্রাইল নয়, আমি মিকাইল নয়, আমি ইসরাফিল নয়, আমি হলাম আজরাইল। আমি মাটি তোমার থেকে নিবই। আজরাইলে এক মুষ্টি মাটি দুনিয়ার সমান সমান 70 মণ। আল্লাহু আকবার বলে এই মাটিটা লইয়া আজরাইল আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল তুমি কি মাটি আনছনি কেন? শুনেন, আজরাইলের নামটা শুনলে পশমটা কাটা কাটা দিয়া উঠে। আজরাইলের কথাটা শুনলেই আমার ভিতরটা নাড়াচাড়া দিয়া উঠে। কেন ওয়াজটা এখান থেকে তুলছি দেখেন আজরাইল কেমন। আজরাইল এত বিশাল বড় আজরাইল, যার এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। আপনার আমার হাতের মতন হাত নাকি? যার এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এবার দেখেন আজরাইলের থাবাটা কত বড় বন্ধু। ওই আজরাইল যখন মাটি নিয়ে গেলেন, আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে, জিব্রাইল ফিরে আসলো, মিকাইল ফিরে আসলো, ইসরাফিল ফিরে আসলো, তুমি যে আজরাইল দিয়ে ফিরে আসো নাই, তুমি তো মাটি টিকে নিয়ে আসছো। আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল তোমাকে কি মাটির কান্না ধরে নাই? এবার আজরাইল সেদিন আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো, হাজার মাটির কান্না চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। এই জন্য আমি মাটির কান্নায় পরাজিত হই নাই গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল মাটির কান্না তোমার মন গলাইতে পারে না, মাটির কান্না তোমার মন গলাইতে পারে না। ও আজরাইল আজকে শুনে না কোনে আজরাইল, এই মাটি দিয়ে আমি আল্লাহ যত প্রাণী বানাবো, সব প্রাণীর রূহটা কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলকে দিয়া দিলাম। এই আজরাইল এত বিশাল বড় আজরাইল। আমি বলছিলাম আজরাইলের নামটা শুনলে কাড়া কাড়া দিয়া ওঠে শরীরটা। কেন জানেননি? আজরাইল অনেক বড়। ওই আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি আজরাইলের পায়ের তলায় পড়বে না। এত বিশাল বড় আজরাইল। এখন বলবেন হুজুর আজরাইলের দিয়া ওয়াজটা শুরু করলেন কারণ কি? রায়তলা গ্রামের ভিতরে, বাবা রায়তলার কেডা আছে এখানে? তুমি আছো, তোমার নাম কি? হ্যাঁ, হানিফ খান। হানিফ তোমার আব্বা আছে? এই যে হানিফ মিয়ার ঘরটা কত বড়? বেশি বড়? কথা কোন না, বেশি বড়। ওই হানিফ মিয়ার আব্বা চলে গেছে, যে আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে এক ফোঁটা পানি জমিনে পড়ে না। আমি বলছিলাম আজরাইলের নামটা শুনলে আমার ভিতরটা কাটা কাটা দিয়া উঠে। ও রাইতলার বন্ধু কেন উঠে জানেননি? হানিফ মিয়ার আব্বা যখন মুমূর্ষ অবস্থায় পড়ে রইছে, ডান পাশে আপনজন বসা ছিল, বাম পাশে আপনজন বসা ছিল, চোখের সামনে কত মানুষ বসা ছিল। হানিফের আম্মা যায়া হানিফের
হানিফের আব্বার কানের মধ্যে মুখটা লাগায়া কয়, তাকায়া দেখেন না আপনার ভাই আসছে। কিন্তু হানিফ মিয়ার আব্বা তার ভাইরে চিনে না। তাকায়া দেখেন না আপনার বোন আসছে। হানিফ মিয়ার আব্বা তার বোনরে চিনে না। এমন ভাবে এমন কোন মানুষ নাই যারা মরণের কালে বাক শক্তি না হারায়। এদের চোখের শক্তি হারায়া ফেলায়, ওদের জবানের শক্তি হারায়া ফেলায়, ওদের পায়ের শক্তিটা হারায়া ফেলায়। কারণ কি জানেননি? পাটাতে আমরা ফালাইতেছি, এই পাটাতে চলতেছে আল্লাহ একটা ফেরেশতা লাগায় রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাতটা লাগাইতেছি, এই হাতটাকে চালাইবার জন্য আমার আল্লাহ একটা ফেরেশতা লাগায়া দিয়েছে। আমি যে চোখ দিয়ে দেখতেছি, এই চোখটা খুলতেছে, লাগাইতেছে, এটাও আমার আল্লাহ ফেরেশতা লাগায়া দিয়েছে। আমি যে খাইতেছি আমার আল্লাহ ফেরেশতা লাগায়া দিয়েছে। এমন একদিন তোমার আমার জীবনে আসবে, বিছানা থেকে আর হাঁটতে পারবো না। এই যে পায়ের ফেরেশতা আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ আর একটু সময় দাও, এই পা দিয়া হেঁটে হেঁটে আল্লাহ তোমার ঘরে মসজিদে নামাজ পড়তে যাইব। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আর জীবনে আমি যতটা কদম তাকদীরে লিখে রেখেছি সব শেষ হয়ে গেছে, আর একটা কদম দিতে পারবে না। তার চোখ দিয়া যা দেখার সব দেখে ফেলেছে। এই চোখ দিয়া আর কোরআন তেলাওয়াত চলবে না। এই কান দিয়া যা শোনার শোনা হয়ে গেছে। এই কান দিয়া আর আযানের ধ্বনি শোনা যাবে না। জবান দিয়া যা বলার বলা হয়ে গেছে। এই জবান দিয়া আর মা ডাক দিতে পারবে না। এই জন্য রাইতলার মানুষ জবানটা খুইলা কও, এই কানটা বন্ধ হওয়ার আগে কান দিয়ে আযানের ধ্বনি শোনার দরকার আছে না নাই? এই জবানটা বন্ধ হওয়ার আগে এই জবান দিয়ে আমার আল্লাহর জিকির দরকার আছে না নাই? এই পাটা অসল হইবার আগে অনেক মানুষ বুঝে না, ভাই হুজুর আমার বাবা মুমূর্ষ অবস্থায় পড়ে রইছে, আমার বাবা হাঁটতে পারে না। অথচ দেখেন বাবা, যতদিন হাঁটার শক্তি আছিল হাইটা তুমি আল্লাহর ঘর মসজিদে যাও নাই। খবরদার খবরদার, এই পাটা বন্ধ হওয়ার আগে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার প্রতিযোগিতা শুরু করো গো। একদিন তোমার পাগুলা বন্ধ হইয়া যাবে। একদিন তোমার চোখের সামনে কত মানুষ দাঁড়াইয়া থাকবে, তুমি মানুষগুলারে চিনার শক্তি হারাইয়া ফেলবা। একদিন তোমার মুখের ভিতরে যেই মুখ দিয়া দিকে তাকান, যেই মুখ দিয়া গ্লাসের পানি গদ গদ করে খাইলা, একদিন তোমার মুখের ভিতরে চামচ দিয়া পানি দিব। এই চামচ দিয়া পানি দিলেও চামচের পানিটা কন্ট্রোলের নিচে যাবে না। এই দিক দিয়ে পায়া পায়া পানিটা পরে থাকবে। এই জন্য যুবক, এই কথাগুলো বললে ভালো লাগে না। কেন জানেননি? হুজুর এই ওয়াজ বাদ দেন। কারণ বাদ দিতাম কেন রে বাবা? একমাত্র মরণের ঘাটে গেলে আমার কথাগুলা কাজে লাগবে। তাহিরি হুজুর যে রাইতলা গ্রামে মরণের বর্ণনা দিছিল গো, একটা মানুষ কত অসহায়। আমার নবী আপনার নবী বলেন সাকরাতুল মউতের কষ্টটা হলো সবচেয়ে বড় কষ্ট। আরে বাবা, মরণ যন্ত্রণার চাইতে সাকরাতুল মরণের কষ্ট বড় কষ্ট রে। ওই কষ্ট যে বুঝছে সে ছাড়া কেউ বুঝে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, তুমি মানুষের রূহগুলো কবজ করবা। যেই কথাটা বলতেছিলাম, হানিফ মিয়ার ঘরটা হলো ছোট। একটু আগে ওয়াজ করলাম রাইতলাবাসী, আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে পানি তৃষ্ণা। আজরাইলের মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। ওয়াজ কিন্তু আমার এই জায়গায় না, ওয়াজটা হলো এই জায়গায়। হানিফ মিয়ার ঘরটা হলো ছোট, ঘরের ভিতরে তার মা বসা বাবার পাশে, আর তার ভাইগুলা বসা তার বাবার পাশে। হানিফ মিয়ার ঘরের আত্মীয় স্বজন তার বাবার পাশে বসা। কিন্তু দেখা গেল ওই ছোট্ট একটা ঘরের ভিতরে আজরাইলে ঢুকছে, দুইটা রূহটা লইয়া গেছে। হানিফ মিয়ার আম্মা পাশে বসে খতম পড়ে, কিন্তু হঠাৎ করে দেখে হানিফ মিয়ার আব্বা, তার নাম কি? তার আব্বার নাম কি? চান খান। হঠাৎ করে দেখে তার আব্বা
জবানটা লড়াই না, হঠাৎ করে দেখে তার আব্বা চোখটা লড়াই না, হঠাৎ করে দেখে তার আব্বা পাটা লড়াই না, হঠাৎ করে হানিফের আম্মা কয় কি ব্যাপার দেখতো হানিফ, তোর আব্বা দি টুট লড়াই না, তোর আব্বা দি মুখ লড়াই না, তোর আব্বা দি শরীরটাও লড়াই না, নাই 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 নাই। হাইরে হঠাৎ করে বিদায় হয়ে গেল, মানে হলো সে মারা গেল। এত বড় আজরাইল ঘরে ঢুকলো কেউ বলতে পারে না, এত বিশাল বড় আজরাইল কোন ফাঁকে রূহটা নিয়ে গেল কেউ টের পাই নাই, কোন ফাঁকেতে নিয়ে গেল কোনো টের পাই নাই। এখন ওয়াজ কিন্তু আমার এখানে নয়, ওয়াজটা হলো এখানেই। ওয়াজটা কোন জায়গায় দেখেন, ওয়াজটা হলো আমার সেখানেই। গাছ থেকে পয়লা যদি কেউ পা ভাঙে, আজকে দেখলাম একটা ছেলে ওই গতকাল ঢাকা থেকে মনে হয় আসছে, হঠাৎ করে হাতটা কেটে গেছে। আজকে দেখলাম আমার সামনে ছবি তোলার জন্য গেছে, কে এটা ছেলেটা? তোমার নাতি। একটা ছেলে হাত কাটছে, তার হাতটা কাটা দেখা গেছে, আর হাতটানে সেলাই লাগাইলো। আরেকটা ছেলে গাছ থেকে পয়রা গেলে কোমর ভাঙে গেলে ডাক্তারের কাছে নিয়ে কোমর প্লাস্টার করলো, পা ভাঙে গেলে পা গুলারে প্লাস্টার করলো। ওয়াজটা আমার শুধু এখানে রে আব্বা, কিন্তু গাছের থেকে পয়রা হাত ভাঙা যায়, গাছ থেকে পয়রা আপনার কোমর ভাঙা যায়। এই যে আজকে দেখেন, এই যে একটা ছবি আমার হাতে এখন আসছে, দেখেন দেখতেছি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইয়া মোটরসাইকেলের পাশে রক্তাক্ত অবস্থায় লোকটা পড়ে আছে, একেবারে লোকটা মারা গেল। দেখেন দেখেন কত বড় হিসাব দেখেন। ও যুবকের দূর, এই যে মাথা ফেটে গেছে, সবাই রক্তাক্ত অবস্থাটা দেখছে, গাছ থেকে পয়রা পা ভাঙছে, সবাই অবস্থাটা দেখছে। কিন্তু আজরাইল যখন রূহটা লইয়া যায়, যদি তুমি বেঈমান হইয়া মারা যাইবা, যদি তুমি ঈমান হারাই, যদি তুমি ঈমান হারা হইয়া মারা যাইবা। আর দুনিয়ার হাত ভাঙলে পা ভাঙলে ডাক্তারে প্লাস্টার কইরা দেয়, কিন্তু মা বাবা সত্য গোষ্ঠীর সামনে আজরাইলের রূহটা নেওয়ার সময় কিতাব প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, লোকটা যদি বেঈমান হইয়া মারা যায়, আজরাইলের রূহটা টান দেওয়ার সাথে সাথে তার হাড্ডিগুলো ঠাস ঠাস করে ভেঙে যায়, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, কেউ বলতে পারে না। এমনি গাছ থেকে পড়লে পা ভাঙলে পা প্লাস্টার করে, কিন্তু লোকটা যখন মরণ হইয়া যায়, সাত শরীরে রক্তগুলা পানি হইয়া যায়, এই পানি যে হইয়া গেল কেউ ধরতে পারে না, তার শরীরের রক্তগুলা ঠাস ঠাস করে মরণের সময় ছিঁড়া গেল, কেউ টের পায় না, তার হাড্ডিগুলার চূড়াগুলো ঠাস ঠাস করে খুলে গেল, একটা মানুষও টের পায় না। এমন একটা অবস্থা তোমার আমার মরণ, যেমন দেহ তেমন আছে, গায়ে লেখা থাকে না মরণটাকে ঈমানের সাথে হয়েছে না বেঈমানের সাথে হয়েছে, কিছুই লেখা থাকে না। এই জন্য যুবকের দল, আমার নবী দুইটা কথা বলে গেছেন। এক নম্বরের কথা বলে গেছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি তার চেহারাটা কালো কালো দাঁতগুলা বের হয়ে থাকে, আর জিহ্বাটা কামড় দিয়া রাখে, আর চোখ দুইটা যদি উল্টায়া রাখে, মনে করবা তার মরণের লক্ষণটা বেশি ভালো নয়। আর আমার নবী আর একটা কথা বলে গেছে, ও সাহাবায়ে কেরাম, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কফনটা থামতেছে, আর একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো লোকটা সারা জীবন ছিল কালো, কিন্তু মারা যাওয়ার পরে লোকটার চেহারার মধ্যে হলুদ হলুদ একটা ভাব চলে এসেছে, মনে হয় যেন মরে নাই, মনে হয় যেন ঘুমায়া রইছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও আমার জগৎবাসীরা রে, এই লোকটার চেহারায় যদি তুমি পরিবর্তন দেখো, এই লোকটার চোখ কপালটা যদি ঘামা ঘামা দেখো, আমার নবী বলে তোমরা মনে রাখবা, এই লোকটার রূহটা যদি আজরাইল বের করে নিয়ে গেছে, কিন্তু বের করার সময় সে আমার চেহারা দেখে দেখে কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। এমন মরণ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক, ওই আজরাইল
রূহটা নিয়ে যাইব। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলে থাকি যে ঈমানদারের মরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। মুমিন হতে গেলে আল্লাহর ইবাদত দরকার, নবীর মহব্বত দরকার। এই জন্য সারা জীবন মানুষকে ঠকাইবেন, মনে রাখবেন মরণকালে আপনি ঠকে যাবেন। সারা জীবন আপনি মানুষের সঙ্গে গাদ্দারি করেছেন, মরণকালে আপনি দেখবেন ভয়াবহ অবস্থা হয়ে যাবে। এই জন্য যুবক, একটা লোক যখন মারা যায়, মারা যাওয়ার পরে তারে যখন গোসলখানায় নিয়ে নেয়, গোসলখানায় গরম জল আছে না নাই? আর জবান কোন আছে না নাই? ওই বড়ই পাতার গরম জল যখন শরীরের মধ্যে দিয়ে দেয়, তখন হঠাৎ করে তার রূহটা বলতে থাকে, আম্মা ও বন্ধুরে, জীবনে কোনদিন শরীরে এত গরম পানি দেই নাই, আমার শরীরে কেমনে এত গরম পানিটা তোমরা ডাইলা দিলা। কিন্তু মুর্দার ব্যক্তির রূহর আহাজারি পৃথিবীর কেউ শুনবে না। আবার গোসল করাইয়া যখন খাটের মধ্যে শুয়াইয়া দিব, বেঈমান ডাক দিয়া বলবে, ও আমার প্রতিবেশী, কেমনে তোমরা আমার এই খাটের মধ্যে বিছানা ছাড়া শুয়াইয়া দিলা, আমার পিঠের হাড়গুলা যেন ভাঙ্গা যাইতেছে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ বোঝার কোনো খবর নাই। এরপর তারা যখন কাফনের কাপড় দিয়া মাথার মধ্যে একটা বান দিব, পায়ের মধ্যে একটা বান দিবে, বুকের বরাবর একটা বান দিবে, সে তখন একটা চিৎকার মাইরা কইব, ও আমার প্রতিবেশী, আমার বুকের উপরে এমন ছুরি একটা বান দিছো, এই বানের কারণে আমার বুকের হাড্ডিগুলা যেন ভাঙ্গা সুরমার সুরমার হইয়া যাইতেছে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ বোঝার কোনো ক্যাপাসিটি নাই। আবার যখন তারে জানাজার ময়দানে নিয়ে যাইব, নেওয়ার পরে তখন সে জানাজার নামাজে হাজার হাজার মানুষ থাকবে, সে মনে মনে ভাবে, হাই রে, আমারে সবাই চিরদিনের জন্য বিদায় দিয়ে দিতেছে। আর ডাক দিয়া কয়, প্রতিবেশী, আমারে এমন ভাবে বিদায় দিও না, আমার তাড়াতাড়ি তোমরা বিদায় দিও না। এইভাবে আহাজারি করে মানুষ বোঝার কোনো ক্ষমতা নাই। ও মন্ত্রী, ও এমপি, ও ওসি, ও ডিসি সাহেব, ও এসপি সাহেব, ও বক্তা সাহেব, ও অফিস সাহেব, ঈমান ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া কোনো গতি নাই। গায়ের সুরে মানুষের সঙ্গে কথা বলিয়েন না, মানুষকে ধান্দাবাজি ফালাইয়েন না, মানুষকে ঠকাইয়েন না, কবরে ঠকে যাবেন। এবার যখন তার দেহটারে নিয়ে যাবে কবরস্থানের ভিতরে, এবার কবরের ভিতরে দুইজন লোক নামবে, নামার পরে লাশটারে কবরের ভিতরে নামাইয়া দিব। এবার মুর্দারে রূহটারে জিগাইব, তোর কবরের ভিতরে তোর আপন কে হবে? তখন সে ডাক দিয়ে বলবে, যে দুইজন আমার কবরের ভিতরে নামছে, এই দুইজন হবে আমার কবরের আপন। ও বন্ধুরে, ওয়াজ কিন্তু আমার এখানে নয়, এইগুলো আপনারা দৈনিক দেখেন, মাসে একবার দেখেন চিত্রগুলো, কিন্তু হাকিকতের খবরটা একটু লয়ালন। যেই মাত্র কবর দিকে দুইজন যখন উঠে যাবে, উপরে যখন বাঁশগুলা বিছাইয়া দিবে, আর যখন চাটাইটা বিছাইয়া দিবে, হুজুর যেই দোয়াটা আমি যে আয়াতটা পড়ছিলাম, পৃথিবীর প্রত্যেকটা দেশে মানুষ মারা যায়, প্রত্যেকটা কবরের মাটি দেওয়ার সময় দোয়াটা পড়া হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে যখন বলে বলে মাটি দিবে, এবার তা জিগাইব, তোর কবরের আপন কে হবে রে? তখন লোকটা বেঈমান অবস্থায়, সে তো মারা গেছে, তার চেহারাটা কালো হয়ে গেছে, চোখ দুইটা বাইরে হয়ে গেছে, আবার মরণের সময় পায়খানা প্রস্রাব কইরা পাশাইয়া ফেলাইছে, কিন্তু কবরে যাওয়ার পরে সে কি উত্তর দেই দেখেন? তখন ডাক দিয়ে কয়, আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসলো না, আমার গোসল দিল, আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার ময়দানে জানাজা দিল, কেউ কবরে আইলো না, আমার দুইজন কবরের মধ্যে নামাইলো গো, আমার কবরে কেউ আসলো না। এইভাবে হাই হাই করে কান্না শুরু করে দিবি। এই কান্না করার পরে তার অবস্থাটা কি হবে? এই ছেলে বাবা, তুমি একটু দাঁড়াও তো দেখি,
বাবা তুমি একটু দাঁড়াও তো দেখি। হ্যাঁ তুমি একটু দাঁড়াও, দাঁড়াও একটু, তুমি খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছো। তোমাকে একটু প্রশ্ন করি, যারা একটু মাঝে মাঝে চলে যাচ্ছে তাদের কাছে মনে আজরাইল আর জীবনও আসবে না। আপনারা বেঁচে থাকেন 500 বছর, এবার আপনারা মরণ দরকার আছে, আছে না? আপনাদের কাছে তো মরণ হবে ইনশাআল্লাহ। এখন তুমি মনে করো, এই সবাই তার দিকে তাকান, তুমি মনে করো এই মুহূর্তে তুমি কবরে আছো, তোমার আমি 3টা প্রশ্ন করবো, এই হাজার মানুষের সামনে এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে আজকে দিতে হবে। বলো, মার রাব্বুকা, আবার বলো, ওয়া মা দীনুকা, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। সবাই সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বসো। আর বেঈমানকে জিগাইবো মার রাব্বুকা, তো কি কোন? লা আদরি, আমি জানি না। অথচ দুনিয়াতে 100 বার না, কয়েক কোটি বার আল্লাহর নাম নিছে, কিন্তু কবরে গিয়ে আল্লাহ বলতে পারে না। কেন? কোন ধরনের মুখস্থ বিদ্যা কবরে কাজ হবে না, যদি তোমার ঈমান আমল শুদ্ধ না থাকে। ঠিক কি না বলো? তুমি যদি এখন এগুলো বলতে নাও পারতা, আমি তোমাকে মন্দ বলতাম না। তোমার প্রেম শক্তি, ঈমান শক্তি কবরের ভিতরে এই উত্তর দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ বলো। বেঈমান সারা জীবন কপালে দাগ ফালাইয়া গেছে, কবরে গিয়া বলছে মার রাব্বুকা, লা আদরি, ওয়া মা দীনুকা, লা আদরি, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, লা আদরি। তখন কিছুই জানে না। আল্লাহ জাহান্নাম থেকে একটা রাস্তা করে দিবে, জাহান্নামের হাওয়া তার কবরে ঢুকবে। আর যখন আপনি ঈমানদার হবেন, তখন সে ঘরে গোসল দেওয়ার আগেই বলবে, আম্মা তাড়াতাড়ি গোসল দেওয়ান, ও প্রতিবেশী তাড়াতাড়ি গোসল দেওয়ান। আবার গোসল দেওয়ার সময় বলবে তাড়াতাড়ি গোসল দেন। আবার জানাজার সময় বলবে তাড়াতাড়ি বিদায় দেন। কবরে নামার পরে বলবে তাড়াতাড়ি নামাই দেন, আপনার তাড়াতাড়ি সরে যান। ঈমানদারকে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, ঈমানদার বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনি আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। এই যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, তুমি কি বলতে, তুমি কি বলতে? তাকে চিনো কি না জিজ্ঞেস করবে না, সে বলবে তিনি আমার জান, তিনি আমার প্রাণ। আমার রাসূল বলবেন হে মুনকার নাকির, থেমে যাও, যে আমার নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। রাসূল সশরীরে কবরের মধ্যে থাকবেন, কানার দল দেখবে না, মুমিন দেখবে। আমরা কি ঈমানদার না বেঈমান? রাসূলকে কবরে দেখব, এই কথা বলবো না। কারা কারা রাসূলকে দেখতে চান হাত তুলেন, 2 হাত সোজা করেন। আবার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার হুজুর আছেন, কিতাবের নাম শারহে সুদূর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমি আমার নবীজির সবুজ গম্বুজটাকে, সবুজ গম্বুজটাকে, সবুজ গম্বুজটাকে, চোখের মধ্যে নবীর সবুজ গম্বুজ বসাও, চোখের মধ্যে সবুজ গম্বুজ বসাও, মানজুরা হলো রাফায়ের মতন জান্নাতুল বাকিতে জায়গা হয়ে যাবে। শোনো, আমি এত উচ্চ বাক্যে বলার কোনো প্রয়োজন নাই। আমি কি 1 ঘন্টায় বলেছি? 1 ঘন্টায় কি আমি এদিকে এসেছি? আমি কখনো সামাজিক কথায় রাগ করি না। যখন ঈমানের প্রশ্ন আসে, আমি কাউকে চিনি না, কাউকে মানি না, কাউকে বুঝি না, আমাকে ঈমানের কথা ঈমানের দীপ্ত কণ্ঠে বলতে হবে। আমার রাসূল জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম শারহে সুদূর, এই কিতাবে লিখছেন আমি আমার জীবনে 75 বার নবীর সবুজ গম্বুজটাকে মুরাকাবা করেছি। মুরাকাবা করে চোখটা খুলে দেখি রাসূল মদিনায় নয়, রাসূল আমার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই দিকদার মানুষগুলো কালকে সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই মিলে কোন সুবহানাল্লাহ। তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, তুমি দেখবা কেমনে? আর আমাদের চোখে লাগাইছি আবু বকরের চশমা, এই জন্য আমরা দেখি। কথা বলেন ঠিক কিনা?
আমরা চোখে যদি রসুলকে নাও দেখি, বিশ্বাস করি রসুল আমাদেরকে দেখতেছেন। What is the difference between হাযা and জালিকা? দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি? এটাই তো কানারা বুঝে না। আমার রাসূল কবরের ভিতরে শরীরে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ। যখন বলবো ওমা কুনতা তাকুল ফি হাযা রাসূল, রাসূল বলবেন রাখো, পর্দাটা খুলে যাবে, রাসূল হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ বলবেন আয় আয় আমার প্রেমিক। কার প্রেমিক? আমার প্রেমিক। যা জান্নাতে যা, একটা বিছানা নে, নিয়ে আমার প্রেমিকের নিচে বিছানাটা বিছিয়ে দে, দোলার মতন ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোনটা গেলে নতুন বরের মতন ঘুম পাড়াই দিবে কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আমার রাসূল বলেন এই কবরের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব, ওই যে হুজুর ওয়াজ চলে আসছে, আল্লাহ বলেন মিনহা ফালাকনাকুম, এই মাটি দিয়ে তোমাদেরকে বানিয়েছি। কিন্তু ওয়াজ তো চলে আসলো, বলবো কি? ঘুম এসে গেছে? একটু হালকা কালেকশন করে তাবারক দিয়ে দিব। আজকে কি একটু জিকির হবে না? অনেকদিন পরে এসেছি, জিকির কি চলবে না? ওই বিয়াদবদের কথা কি জিকির বন্ধ করে দিব? আমার নাম তাহিরি, জীবন দিব কিন্তু ঈমান দিব না। এতদিন ছিলাম খানকার পীর, এখন রাজপথের বীর হতে হবে। সেই নবীর বিরুদ্ধে যখন ফ্রান্সে ম্যাক্রন কটূক্তি করে কথা বলে, আমরা আশেকরা ঘরে বসে থাকতে পারি না। বসো বসো, এটা ঈমানি তেজ। ম্যাক্রন আমার নবীর ব্যঙ্গচিত্র করে আমার নবীকে অপমান করেছে, ঠিক কিনা বলুন? আমরা প্রেমিকরা মানতে পারি নাই, আন্দোলন কি দেখেন নাই? আগামীকালও খারে রাতে 10টার সময় নাকি 10টার সময় প্রতিবাদ মিছিল আছে, আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? সবাই যাওয়ার চেষ্টা করবেন। আমিও বাংলাদেশের অনেক জায়গায় যাচ্ছি, এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা তো দেখেন। আমি বাইতুল মুকাররমে গিয়েও সেখানে প্রতিবাদ করেছি। রাসূলুল্লাহর বিরুদ্ধে কে কথা বললে, কে এমপি, কে মন্ত্রী, কে প্রাইম মিনিস্টার, কে রাষ্ট্রপতি, কে ওসি, কে ডিসি, কে এসপি, কে এনএসআই, সেগুলো দেখার টাইম নেই। রাসূলের বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের ইমানদারদের নৈতিক দায়িত্ব, ঠিক কি না বলুন? তুমি যদি নবীর বিরোধিতা করো, রাইতলা কবরে ঢুকাই দেবো। রাইতলা কবরে যাইয়া দেখো নবী আসে না নাই, তুমি দেখতে না নবীর বিরুদ্ধে পেরে গেলে আবার কই না যে রাইতলা আমি কবরে মাইরা ঢুকাই দিবি না। কইতাছি যে রাইতলা কবরে ঢুকেন মরার পরে, মরার আগে না, মরার পরে যাই দেখেন নবীর প্রশ্ন আছে। কার প্রশ্ন? নবীর প্রশ্নটা কে লাগাইছে? মৌলবী। হ্যাঁ, নবীর প্রশ্ন কেন লাগিয়েছে? এটাই ঈমান। এটা কি? সিন্নি খাইলে কার দ্বারা, মোল্লা সিন্দানা। এই তো আমার ওয়াজ আরেকটা এসে গেছে, বলবো কি? রাসূল বলেন কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই প্রান্তের মাটিগুলো ওহাবিরে এমনে চাপাড়া মারবো। ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুলার মতন নরম বানায়া ফেলবে মৌলবী, তুলার মতন নরম বানায়া ফেলবে। পরের বাড়ির খাওয়ান আর বড় পেট করলে তো চলবে না, ওখানে গেলে সব গুঁড়া হয়ে যাবে। কথা বলার ঠিক না? জিহাদ করে বলো, ঠিক কি না বলো? শুনুন, স্লোগান দিও না বাবা। একটি কথা বলি, আমাদের ঈমান, আমাদের আমল, নামাজ পড়ছি পড়ার মতো পড়তে পারি না, রোজা রাখছি রাখার মতো রাখতে পারি না, হজ করছি করার মতো করতে পারি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দিতে পারি নাই, জিকির করি করার মতো করতে পারি নাই, মা বাবার খেদমত করি করার মতো করতে পারি নাই। কিন্তু একটা জিনিস আমরা করার মতো করি, আমার নবীকে আমরা 100% মহব্বত করে, ঠিক কি না বলো? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এই জন্য বলছি কবরে যাইবা আমলে সালে করে যাও, নেক আমল করে যাও, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করে যাও। রাজি আছো না নাই বলো বাবা? আরেকটি কথা মনে হয়ে গেল, বলতেই তো আজকে হবে। এখন রাত্র বাজতেছে কয়টা? 1:45। মনে হচ্ছে যেন মাগরিবের আজান হয়েছে। আওয়াজে মনে হয় এই মাত্র এশারের নামাজের পরে খাবার খেয়ে এসেছেন আপনারা। এটাই তো প্রমাণ হয়ে যায় সুন্নিরা কাউকে গাড়ি ভাড়া করে আনতে হয় না। সুন্নিরা সিন্নি খাওয়িন না, সুন্নি নয়, ঠিক কি না বলো? এই জন্য কথা আজকে একটাই ফাইনাল হবে, আমার নবী সশরীরে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? কবরের ভিতরে একটা বিচ্ছু আসবে, বিচ্ছু।
বিচ্ছুর গায়ে পশম। আমাদের ঘরে কালো সর আছে না, কালো সর আপনার বড় ডিমুডারি, ওই সনের ঘরে সিফা দিয়া বাঁশের সিফা তাহে রশির মতন সরটি বয়া তাহে, দেখলে কিন্তু খুব ভয় লাগে, কিন্তু হাতে লাগলে হাত পুচ্ছে যায়। ওই কি কই রে লুরা লুরা, হ্যাঁ চেলা চেলা না, আচ্ছা জানি যেটা কোন এই লাউ কদু অসুবিধা নাই, বিছাও ওই কবরের ভিতরে যে বিচ্ছুরা আসবে, বিচ্ছুরার গায়ের মধ্যে যে পশমগুলো থাকবে, এই পশমগুলো হবে সুই যেমন চুক্কা চুক্কা, ঠিক পশমগুলো এইভাবে চুক্কা চুক্কা থাকবে। এর মধ্যে মারাত্মক বিষ থাকবে। তার বডিটারে মানে ফ্যাটটা বরাবর আছে না, খাই বাজে বরাবর ফ্যাটটা বরাবর, এই বিষটা এমন একটা পেজ দিবে, দিলে একবারে সাথে সাথে পেটটারে পচায় ফেলাইব। আমার রাসূল বলেন বিচ্ছু যখন তার বডিটারে পেজ মারবো, সে তখন বিশ্বের যন্ত্রণায় কবরবাসী এমন জোরে একটা চিৎকার মারবো, আল্লাহকে ডাক দিয়ে কোন তো আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ। সেই দিন কবরের ভিতরে এই বিচ্ছুর বিষের যন্ত্রণায় সে এমন ভাবে একটা চিৎকার মারবে, আমার রাসূল বলেন ওই কবরের বেঈমানের কবরের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, তাহলে তার কানটা একেবারে ফেটে যেত, কান দিয়া রক্ত বের হয়ে যেত, আর লোকটা কানতে কানতে জীবিত লোকটা মারা যেত। কবরের বিকট কণ্ঠের এত বিকট আওয়াজ, এই কান্নার আওয়াজ কেউ শুনবে না, কিন্তু একটা ফেরেশতা আল্লাহ দিব কবরের ভিতরে, এটা কানেও শুনে না, চোখেও দেখে না। এটা নাম নাকি আর না একটা নাম, একটা ফেরেশতা, এই ফেরেশতাটা তখন কবরের ভিতরে ঢুকবো, চোখে দেখে না, হাতে থাকবো পৃথিবীর সমান একটা হাতুড়ি, ওই বেয়াদবটারে মানে গাটিটা মার ভালো দেখে এমনি একটা বড় একটা ইয়া লইয়া নাম করেন না কেউ, ঠিক আছে, কারা তারা কারা, এই বুদ্ধি করে নাম লইেন না, বিজি বড় নাম লইেন না, ফারুকদেরকে নাম লইেন না, কারা কারা একেবারে মুডা হাতুড়িটা লইয়া এমন জোরে তারারে বাইরে বল, চোখে যখন দেখে না হেতে কি মাটির বাইরা নাকি তারার ওই বাইরা, এটা কিন্তু বোঝার কোনো রাস্তা নাই। আবার যে বাইরেতেছে, বাইরে ঠেলা যে কানতেছে, কান্নার যে আওয়াজ সেটা কানে হলো না, কানলো কি আর না কানলো কি, তারার একবারে বাইরে একবার দুমাও নাই, কিন্তু একদিন না তো কিয়ামত পর্যন্ত বাইরেই তুই থাকবো, বাইরেই তুই থাকবো। কিন্তু নবীর প্রেমিক যারা, তারা ঘুমাইতেই থাকবো, ঘুমাইতেই থাকবো। কিয়ামতের আগে যখন ইসরায়েলের সিংহ ফু দিব, তখন ইমানদারটা কইব, আহা রে মাত্র এই মাত্র ঘুমাইছিলাম, কেডারে ঘুম থেকে তুললো, আর ইয়া রাসূলুল্লাহ বলো কেডারে তুললো, এমাতা তারার অবস্থা ভয়াবহ, এমাতা তাইনে ক কেডারে তুললো। এটাই হলো ইমানদারদের খেলা, তাহিরি বুঝো না কেমনে কথা ক, এটাই তাহিরির খেলা। ঈমান যদি তোমার থাকে, দুনিয়া সব, আমার বাবা আমার কাছে তুচ্ছ, আমার মা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ, আমার পদ আমার কাছে তুচ্ছ, এমপিগিরি তুচ্ছ, মন্ত্রীগিরি তুচ্ছ, রাষ্ট্রপতি তুচ্ছ, কিন্তু আমাদের কাছে আমার নবীর মহব্বত সবচেয়ে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ। সঠিক? এই জন্যই তো রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ের চাইতে নবীকে ভালোবাসতে হবে কম না বেশি? বাবার চাইতে মা নবীকে ভালোবাসতে হবে কম না বেশি? ওয়ান নাসি আজমাইন, হুজুর এটার অর্থ হলো সকল। দেখছেন আলেম থাকলে কি লাভ, পাশে জ্ঞানী থাকলে কি লাভ, দেখছেন নি? এই জন্য সভাপতি বানান লাগে আলেম দিকটা, ঠিক আছে নি? শুনেন রাগ না গুসা না, আমরা ইমানদার, ইমান নিয়ে কবর গেলে নবী পাবো কি পাবো না? তোলেন হাত তোলেন, সবাই আল্লাহরে তিনবার ডাক দেন, নবীরে তিনবার ডাক দেন, ইয়া হে আল্লাহ। এই রাইতুল্লাহ কবরস্থান বিশ্বের যত কবরস্থানে
আযাব হচ্ছে মুসলমান নরনারীর কবরে। আল্লাহ দয়াল নবীর উসিলায় কবরে আযাব আপনি বন্ধ করে দেন। আল্লাহ রায়তলার পোলাপানগুলো গানের আয়োজন করে নাই, ওরা কনসার্টের আয়োজন করে নাই, ওরা তোমার মহব্বতের বাগান সাজাইছে। আল্লাহ এই রায়তলা কবরস্থানে কবর আযাব আপনি মাফ করে দেন। যতটা এলাকার মানুষগুলো আসছে প্রত্যেকের এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেন। আমরা আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত চাই কি চাই না? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।